নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটে সকল দর্শক বন্ধুদের আমি স্বাগত জানিয়ে আজ একটি নতুন ভিডিও শুরু করছি। আপনাদের সবাইকে নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল এবং সঙ্গে রইল আমার ওপার প্রান্তের দর্শক ভাই বন্ধুদের সবার জন্য রইল হচ্ছে ঈদ মোবারক। তো আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এখন চলুন ভিডিওটি শুরু করছি, সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আজ এখানে আমি করব তিল দিয়ে বেগুনের পাতুরি। খুব সহজ একটি নিরামিষ রান্নার রেসিপি, সকলেই হয়তো তৈরি করে থাকেন, কিন্তু আজ আমি কিভাবে এটা তৈরি করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা গোটা বেগুনকে প্রায় 425 গ্রাম হবে সেরকম একটা বেগুনকে ধুয়ে পরিষ্কার করে এরকম করে ডুমো ডুমো করে কেটে জলে ধুয়ে নিয়েছি। তারপর সামান্য একটু নুন হলুদ দিয়ে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি পুরোটা সরষের তেলেই রান্না করব। একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তারপর আমি এখানে একটা মশলা করে নেব, যেমন 1.5 চামচ সাদা এবং কালো শস্য, 2 টেবিল স্পুন নেব হচ্ছে পোস্ত, 3-4টে হচ্ছে নেব কাজু, আর কুড়োনো নারকেল নেব 2 চামচ পরিমাণের, সাদা তিল নেব 2 চামচ, আর 3 থেকে 4টে নেব কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ব্যবহার করতে পারেন। তো এই সমস্ত দিয়ে সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে আমি কি করব, পেস্টটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এখানে আমার অন্য কিছু বিশেষ মশলা লাগবে না। আর নামাবার আগে শুধু একটু গার্নিশ করার জন্য ধনেপাতা কুচিয়ে রেখে দেব। তারপর কড়াই একটে বসিয়ে আমি সামান্য নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে আস্তে আস্তে আমি কি করব, ফ্রাই করে একটা পাত্রে তুলে রাখবো। খুব বেশি ভাজা করব না, সামান্য হালকা একটু, যেন বেগুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। তো বন্ধুরা, এটা খুব সহজ রেসিপি, অতি সাধারণ, কিন্তু এইভাবে তৈরি করে বানালে আমি আশা করব যারা বেগুন খান না বা খেতে ভালোবাসেন না তারাও নিশ্চয়ই এই রেসিপিটা খুব আনন্দ সহকারে খাবেন। আর এই রেসিপিটির সঙ্গে একদম গরম গরম ভাতের সঙ্গে এটা মানে এই রেসিপিটি থাকলে বা সবজিটি ব্যঞ্জনটি থাকলে ভাত খাওয়ার পরিতৃপ্তিটাই একটু অন্যরকম হবে। আর যেহেতু এটি সম্পূর্ণরূপে একটা নিরামিষ বা ভেজ রেসিপি, ইচ্ছা করলে আপনারা এই রেসিপিটি ঠাকুরের ভোগের জন্য রাখতে পারেন। তো আর আপনারা আমি যে ভিডিওটি তৈরি করছি বা রেসিপিটি শেয়ার করছি সেটি সম্পূর্ণরূপে দেখুন, স্কিপ করলে এটা দেখতে ভালো লাগবে না। আর পুরো দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অনকে ক্লিক করে দিবেন অল অপশনে গিয়ে, তাহলে আমি যখন যা কিছু আপলোড করব আপনাদের কাছে অতি সহজে চলে যাবে। তো আমার এর মধ্যে বেগুন ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি অন্য আরেকটি ফ্রাই প্যান বসিয়ে একটু কিছুটা বেশ তেল দিয়ে দেব। 1.5 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব একটু 1/2 টিস্পুন কালো জিরে, সামান্য একটু হিং দিয়ে 6-7 সেকেন্ডের মতো একটু নাড়ব। নেড়ে আমি যে পেস্ট করে রেখেছিলাম শস্য, পোস্ত, কাঁচা লঙ্কা সমস্ত কিছু এর মধ্যে, আর সামান্য একটু আমি আদাও দিয়েছিলাম 1/2 ইঞ্চি পরিমাণের দিয়ে, আদাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আদাটা দিলে এটা টেস্ট এবং ফ্লেভার সম্পূর্ণটাই ভিন্ন স্বাদের হবে। তো দিয়ে দিব 4 ভাগের 1 ভাগ হচ্ছে একটু নুন, হলুদ গুঁড়ো দেব, একটু লাল লঙ্কা কাশ্মীরের গুঁড়ো। এটা সম্পূর্ণ একটু কালার হওয়ার জন্য, এটা ঝাল লাগবে না, কেন এর মধ্যে আমার কাঁচা লঙ্কা এখানে অ্যাড করাই আছে। দিয়ে আমি এটাকে ভালো করে বেশ একটু মশলাটাকে কষিয়ে নেব।
আমার এই তেলটা উপরে ছেড়ে না আসা পর্যন্ত রান্নাটা করব। সামান্য একটু ঢেকে দেব 2-3 সেকেন্ডের জন্য, তারপর একটু নুন দেব, দিয়ে যখন দেখব মশলাটা বেশ কষে গেছে, তেল ছেড়ে উপরে চলে আসছে, তখন বেশি না, আমি হাফ কাপ পরিমাণের মতো একটু গরম জল এখানে দিয়ে দেব। কেন এটা যেহেতু পাতুরি বা একটা এখানে গ্রেভি খুব একটা রাখবো না, তো হাফ কাপ জল দিলেই আমার হয়ে যাবে। তো এই জলটা দেওয়ার পরে জলটা যখন একটু ফুটে উঠবে, তখন আমি ভেজে বা ফ্রাই করে যে রেখেছিলাম বেগুনগুলো, সেগুলো এখানে দিয়ে দেব। দিয়ে এবারও আবার আরেকটু লো টু মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে আরও একটু ফুটতে দেব। তারপর যখন ঝুলটাও একটু কমে আসবে, গ্রেভিটাও যখন একটু কমে আসবে, ফুটে উঠবে, বেগুনটাও ভালো করে হয়ে যাবে তরকারি, তারপরে আমি ঢাকনাটা খুলে কি করব, 2-3টে কাঁচামরিচ বা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব, আর 1 মুঠো পরিমাণের ফ্রেশ কুচনো ধনেপাতাও এখানে ছড়িয়ে দেব। দিয়ে আবার একটু 5 মিনিটের মতো 4-5 মিনিটের মতো একদম লো ফ্লেমে এটা একটু রেখে দেব, একটু স্ট্যান্ডিং টাইমে, যেন ঝাল মশলা তেল নুন সবই এই বেগুনের মধ্যে ঢুকে যায়। তারপর 5 মিনিট পর ঢাকাটা খুলে গ্যাস অফ করে দেব। এখন আমার এই পাতুরি তিল দিয়ে যে পাতুরিটা রান্না করেছি, তিলের অনেক গুণাগুণ আছে, এর জন্য আমি এখানে এড করেছি, সেটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে পরিবেশন করার জন্য। তো ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।